চোপড়ায় মাটি চাপা পড়ে 4 শিশুর মৃত্যুর ঘটনায় বিএসএফকে কাঠগড়ায় তুলে সুর চড়িয়েছে তৃণমূল। বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে দেখা করেছে তৃণমূলের প্রতিনিধি দল। এই আবহে বুধবারের পর বৃহস্পতিবারও চোপড়ার দাসপাড়া গ্রামে যান রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। কমিশনের চেয়ারম্যান তুলিকা দাসের দাবি, তাঁদের সঙ্গে বিএসএফের বৈঠক হয়েছে। বৈঠকে বিএসএফ নিজেদের গাফিলতি স্বীকার করেছে। ওদের কাছে খুব বড় একটা পয়েন্ট হচ্ছে যে যেখানে ওরা কাজ করছেন তার প্রায় 50 মিটার হবে বোধহয় হার্ডলি, এটা এর মধ্যে মানুষ বসবাস করছেন, সেখানে কিন্তু দায়িত্ব অনেক বেড়ে যায়। এমন নয় যে ওনারা একটা বিশাল প্রান্তরের মধ্যে করছেন যেখানে মানে 10 কিলোমিটার 15 কিলোমিটারের মধ্যে কেউ আসা যাওয়া করে না, তা নয়। হ্যাঁ, এখানে স্থানীয় বাসিন্দারা রয়েছে, সেখানে তো একটা অতিরিক্ত দায়িত্বের ব্যাপার আছে। সেই অতিরিক্ত দায়িত্বের জায়গায় ওনারা অতিরিক্ত দায়িত্ব জ্ঞানহীনতা করেছেন। কালকে ওনারা রেসপন্ড করেছেন যে ওনারা স্বীকার করে নিয়েছেন যে ওনাদের যে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা উচিত ছিল সেটা ওনারা করেননি। ঘটনার 4 দিন কেটে গেলেও বিএসএফ এর তরফে এখনো কেউ মৃতের পরিবারের সঙ্গে দেখা করেননি। অভিযোগ মৃতের পরিবারের। আপনার মেয়েও তো ওইখানে ছিল। হ্যাঁ ছিল, সে তো বাঁচানোর চেষ্টা করেছিল। বহু চেষ্টা করে, ও বাঁচানোর বহু চেষ্টা করেছে। ও না কি হয়েছে ঘটনাটা কি? চিঠিওয়ালে বলেছে আমাকে, তো বাবা ও নিচে পড়ে গেল, মাটি ধসা পড়ে গেল। গ্রামবাসীদের দাবি, ঘটনার 4 দিন পর দুর্ঘটনাস্থলে বিএসএফ এর তরফে বিপজ্জনক লেখা বোর্ড লাগানো হয়েছে। বিএসএফকে আক্রমণ করায় পাল্টা তৃণমূলকেই নিশানা করেছেন বিজেপি সাংসদ রাজু বিস্তা। चोपड़ा में जो भी हुआ उसके लिए बीएसएफ जिम्मेदार नहीं है। ममता दीदी और टीएमसी के लोग बीएसएफ को ब्लेम करके नेशनल सिक्योरिटी को कमज़ोर करना चाहते हैं। और मैं अपनी सांसद की ओर से व्यक्तिगत तौर पे, सरकार की तरफ से नहीं, 50-50 हज़ार रुपये उन चारों परिवार को मैं मदद भी करूंगा और मैं जाऊंगा। শিশু মৃত্যুতে শাসক দলের নিশানায় বিএসএফ, সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রক। পাল্টা বিবৃতি জারি করে দায় অস্বীকার করেছে বিএসএফ। শাসক দলকে আক্রমণ বিজেপি সাংসদের। রাজনৈতিক তরজার আবহে 4টে তরতাজা প্রাণ হারিয়ে শোকস্তব্ধ চোপড়ার দাসপুর গ্রাম। উত্তর দিনাজপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, এনকেটিভি বাংলা।